রংপুরে আলু নিয়ে বিপাকে কৃষক, ৮ থেকে ৯ টাকা কেজিতে বিক্রি হলেও মিলছে না ক্রেতা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ স্থগিত ঘোষণায় বৈশ্বিক শেয়ার বাজারে ফের ধস। দীর্ঘ ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে হতে যাচ্ছে ক্রিকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি ফারহানা লুপা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। আলুর বাম্পার ফলনেও কপাল পুড়ছে রংপুরের কৃষকদের। প্রতি কেজি আলু ৮ থেকে ৯ টাকা কেজিতে বিক্রি হলেও মিলছে না ক্রেতা। এতে হতাশ আলু চাষিরা। অনেকে আবার রাস্তায় আলু ফেলে জানাচ্ছেন ক্ষোভ, করছেন বিক্ষোভ। রংপুর বিভাগের প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আলী হায়দার। গেল বছর জুড়ে আলুর চাহিদা এবং দাম বাড়তি থাকায় আলু চাষে আগ্রহ বাড়ে চাষিদের। চলতি মৌসুমে রংপুরে রেকর্ড পরিমাণ আলু চাষ হয়। স্থানীয় কৃষি বিভাগ চলতি বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৫৪,০০০ হেক্টর জমির। অথচ লক্ষ্যমাত্রার চেয়ে ১২,৫০০ হেক্টর বেশি জমিতে এবার চাষ হয় আলুর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৬,৯৮,০০০ মেট্রিক টন। আলু যে লক্ষ্যমাত্রা গত বছরের তুলনা প্রায় ১২,৩৫০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। আলু চাষে বেশি লাভের আশা ছিল চাষিদের, তবে সে আশায় ঘুরে বালি। প্রতি কেজি আলুর দাম নেমেছে ৮ থেকে ৯ টাকায়, তবুও মিলছে না ক্রেতা। খরচে মনে করো যে পার কেজিতে ১৫ টাকা পড়ে গেছে গায়ে কেজিতে। আলু বিক্রি করতে পারতেছি না, আলু নেওয়াই লোক নাই। স্টোরে রাখতে গেলে স্টোর ভাড়া বেশি, এতে আমাদের দেখতেছি প্রচুর ঘাটতি। বীজ, সার, শ্রম সব মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ১৫ থেকে ১৮ টাকা। সে খরচও না ওঠায় আলু নিয়ে বিপাকে চাষিরা। অনেকে রাস্তায় আলু ফেলে জানাচ্ছেন ক্ষোভ। আলুর আবাদ করিয়ে তো আমরা তো একবার ধ্বংস, কোনো কিছুই নেই, সবই শেষ। সরকারের এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করার জন্য কৃষক এবং ব্যবসায়ীরা মিলে এই প্রতীকী প্রতিবাদ করছি। লোকসান থেকে বাঁচাতে আলুর বহুমুখী ব্যবহারে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি চাষি ব্যবসায়ীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দর্শক, রংপুরে আছেন বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, আলুর দাম নিয়ে আপনার কাছে আর বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা। আলুর রাজধানী বলে খ্যাত রংপুরে এবার আলুর উৎপাদন, আলু চাষে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। এবার যে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল তার থেকে ১২,০০০ মেট্রিক টন আলু বেশি জমিতে চাষ হয়েছে। এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ২২ লাখ মেট্রিক টন ছাড়িয়ে গেছে। আলুর ব্যাপক আলু চাষের ফলে আলুর দরপতন ঘটেছে। প্রতি কেজি আলু এখন আপনার মাঠ পর্যায়ে বিক্রি হচ্ছে, কৃষকরা বিক্রি করছে মাত্র ৮ থেকে ৯ টাকা। আর বাজারও কিন্তু এর কোনো প্রভাব নেই। আমি এখন দাঁড়িয়ে আছি যে রংপুরের বৃহৎ আলু মোকাম সিটি বাজার, সেখানে পাইকারি আলু বিক্রি হচ্ছে ৯ থেকে ৯.৫ টাকা কেজিতে। আলুর যে অবস্থা, এই কৃষকরা যেটা বলছেন যে তাদের ১ কেজি আলুতে চাষ করতে তাদের খরচ পড়ে ১৫ থেকে ১৭ টাকা, কিন্তু তারা এখন ৮ টাকাতেও বিক্রি করলে তারপরেও খরিদার পাওয়া যাচ্ছে না। এবং বাজারের যে আজকের যে অবস্থা আপনাকে বলি, সেটা হচ্ছে বাজারে একদম খদ্দের নেই। দোকানদাররা বলছেন যে আলুর বিক্রি একদম কম, চাহিদার তুলনায় অনেক কম, তারা বিক্রিও সেইভাবে হচ্ছে না। এবং এই অবস্থা যদি আলুর জন্য বিকল্প কোনো বাজারজাত করার ব্যবস্থা না হয়, তাহলে কি একদিকে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তো সেইভাবে এবং আগামীতে এই আলু উৎপাদন আরও কমে যাবে। এবং এবার যে অবস্থা, তাতে করে মনে হচ্ছে যে এবং সরকারকে এই ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।
এবং সেই সাথে বিদেশি আলু রপ্তানির ব্যাপারে বাজার খোঁজার জন্য আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন লিয়াকত আলী বাদল। দর্শক, এবার আলুর আরও দাম দর জানতে আমরা চলে যাব রাজধানী পলাশী বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল সামি, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সোহেল, সামনে পহেলা বৈশাখ সামনে রেখে আসলে বাজারের দাম দর আপনি কেমন দেখছেন? আর রংপুরে আলু বিক্রি হচ্ছে 8 থেকে 9 টাকা কেজিতে, তো আমাদের ঢাকার অবস্থা কি, বা ঢাকার বাজারে এখন আলুর দরদাম আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। লোপা, আপনি যেমনটি বলছিলেন যে রংপুরে আলুর দাম 8 থেকে 10 টাকা, তো আমরা এখন আছি রাজধানী শাহবাগ পলাশীর বাজারে, যেটা একটা খুচরা বাজার, এবং এখানে এসে আমরা আলুর দাম জানতে পারছি যে 25 থেকে 30 টাকা মান অনুযায়ী বিক্রি হচ্ছে। এর আগে আমি আলুর প্রকৃত দাম পাইকারি বাজারে কত এটা জানার জন্য কাউরান বাজার গিয়েছিলাম, এবং সেখানে পাইকারির মার্কেটে আমি খোঁজ নিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে যে সেখানে পাইকারি 15 থেকে 16 টাকা করে তারা আলু প্রতি কেজি বিক্রি করছে। তো সেটা আমি আবার এই খুচরা বাজারে এসে পলাশীর মার্কেটে এসে এখানে আমি 25 থেকে 30 টাকা করে মান অনুযায়ী আলুর দাম আমি জানতে পারছি, দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমি এই কাঁচা বাজারের যারা বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলবো, এবং আপনি আমার সাথেই থাকেন। আলু কত করে কেজি বিক্রি করছেন? যেমনটি শুনছিলেন লোপা, যে তারা এখন 30 টাকা করে আলু বিক্রি করছে। এছাড়াও কাঁচা বাজারের কি অবস্থা সেটা একটু জানার জন্য আমরা আর একটা দোকানদারের কাছ থেকে জানতে চাইবো, যে আপনি আমাদেরকে বলেন যে আপনি কাঁচা বাজারের এই পণ্যগুলো কত করে কেজি বিক্রি করছেন? কাঁচা বাজার সপ্তাহে দেখা তো সব কেজিতে 10 টাকা, 20 টাকা, 15 টাকা, 20 আচ্ছা, টমেটো কত করে কেজি বিক্রি করছেন? দেশিটা বেচে 60 টাকা, 40 টাকা। আচ্ছা, আর এই 80 টাকা কেজি, 80 টাকা কেজি, চিচিঙ্গা 70 টাকা কেজি, শসা দেশিটা 70 টাকা কেজি, হাবিটা 40 টাকা। লোপা, শুনছিলেন যে কাঁচা বাজারের দামগুলো আপনি শুনছিলেন, তো আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলবো। আঙ্কেল, এক্সকিউজ মি। সামি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী পলাশী বাজার থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল সামি। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। পারস্পরিক শুল্কারোপ 90 দিনের জন্য স্থগিত ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরবারে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 75টি দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আলোচনার জন্য প্রস্তুত ওয়াশিংটন। চুক্তি হলে শুল্ক প্রত্যাহারও হতে পারে এমন আশাও দেন তিনি। এদিকে শুল্কারোপ স্থগিত ঘোষণার একদিনের মাথায় ফের বৈশ্বিক শেয়ার বাজারে ধস। চীনসহ বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মন্দার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বিভিন্ন দেশের উপর শুল্ক কার্যকর হওয়ার দিনই স্থগিতাদেশ। চীন ছাড়া বাকি সব দেশের পণ্যে পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন ওঠে, ট্রাম্প কি শুল্ক থেকে পিছু হটছেন নাকি এটা আলোচনার কৌশল? এমন পরিস্থিতিতে পরদিনই গণমাধ্যমের সামনে সরাসরি বৈঠকে বসে ট্রাম্পের মন্ত্রিসভা। ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট জানান, শুল্ক কমানো নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 75টি দেশ আলোচনার জন্য যোগাযোগ করেছে। আলোচনা চালাতে এরই মধ্যে একটি প্রক্রিয়া চালু করেছে প্রশাসন। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও ওই আলোচনায় অংশ নেবেন বলে জানান। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে পারস্পরিক বাণিজ্য বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে চীনের ওপর শুল্ক আরোপ 125% নয় 145% বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এ অবস্থায় খোদ প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বলে জানান। তবে চীন বলছে, আলোচনার দরজা খোলা থাকলেও তা পারস্পরিক সমতার ভিত্তিতে হতে হবে।
come on the heels of China's State Council. অন্যদিকে ট্রাম্প শুল্ক আরোপ স্থগিত ঘোষণা দেওয়ার পর বৈশ্বিক শেয়ার বাজারে সাময়িকভাবে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও পরদিনই ফের ধস নামে। Watchers, it's pretty ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অবশেষে আলোর মুখ দেখল অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আলোচনা। 128 বছর পর লস অ্যাঞ্জেলসে অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য আইসিসি জোর প্রচেষ্টা চালায়। তারই ধারাবাহিকতায় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের আলোর মুখ কেবলই আলোচনায় সীমাবদ্ধ ছিল। অফিসিয়াল প্রোগ্রাম এক বিবৃতিতে সেই আলোচনার ইতি টেনেছে। দীর্ঘ 128 বছর পর গ্রেটেস্ট শো অন দ্য আর্থ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে হতে যাচ্ছে ক্রিকেট। সর্বশেষ অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল 1900 সালে। 2028 অলিম্পিকে ছেলে ও মেয়ে বিভাগে 6টি করে দল অংশ নিবে। খেলা হবে টি20 ফরম্যাটে। প্রতিটি দলের স্কোয়াড সংখ্যা 15। সব মিলিয়ে 2 বিভাগে 90 জন করে অ্যাথলেট ক্রিকেট ইভেন্টে খেলবেন। তবে কোন প্রক্রিয়ায় অনুসরণ করে 6টি দল চূড়ান্ত করা হবে তা খোলাসা করেনি আয়োজকরা। র্যাঙ্কিং অনুসরণ করা হলে অলিম্পিকে অংশ নেওয়া হবে না বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দলের। উভয় বিভাগে টি20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে 9 নম্বরে। এতে ভারত বাদে এশিয়ার বাকি দেশগুলো খেলতে পারবে না। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রের সরাসরি খেলার কথা। বাকি 5টি স্লটে কোন কোন দেশ থাকবে এখনও তা পরিষ্কার করা হয়নি। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন। দর্শক, শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রংপুরে আলু নিয়ে বিপাকে কৃষক, 8 থেকে 9 টাকা কেজিতে বিক্রি হলেও মিলছে না ক্রেতা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ স্থগিত ঘোষণায় বৈশ্বিক শেয়ার বাজারে ফের ধস। দীর্ঘ 128 বছর পর লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে হতে যাচ্ছে ক্রিকেট। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।